এখান থেকে আমাদের জার্নি শুরু। আজকের জার্নি অনেক কয়েকটা জায়গা আমরা ভিজিট করব এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সাথে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই ডে 3-তে। তো আজকে কিন্তু আমরা ঘুরে নেব দেওঘরের আশেপাশে কয়েকটি জায়গা। তো চলো তোমরাও সাথে থাকো। আমার মতো তোমরা যদি ঠাকুরবাড়ির আশেপাশে থাকো তাহলে কিন্তু ঠাকুরবাড়ির সামনের থেকেই গাড়ি পেয়ে যাবে। যাই হোক, দেখো একটু রাস্তা যেতে না যেতেই আমার জুতাটা গেল ছিঁড়ে। তো চলো আবারও জার্নি শুরু হয়ে গেল জুতা সেলাই করে। তো প্রথমে আমরা যাচ্ছিলাম বাসুকিনাথে। বাসুকিনাথের দূরত্ব ছিল 45 কিলোমিটার। আর রাস্তায় যেতে যেতে আমাদের গাড়িতে তেল ভরে নেওয়া হলো। এইবার আবারও শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো প্রথমে আমরা আজকে যাব বাসুকিনাথে, তারপরে যাব ত্রিকুট পাহাড়, তারপরে যাব তপোবনে, তারপরে যাব আমরা নলাক্ষা মন্দির অ্যান্ড তারপরে আমরা যাব বালাজি মন্দিরে। তো তোমরাও সাথে থাকো। আর আমাদের অটোতে কেমন কি খরচা পড়েছে সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে। তো আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, কোথাও খুবই ভালো আবার কোথাও কিন্তু একটু খারাপ ছিল, একটু নয় ভালোই খারাপ ছিল। আর ধুলোতে সম্পূর্ণ একদম বিনা পয়সার পাউডার যাকে বলে সেগুলো সবাই মাখছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমাদের জার্নিটাকে আরও সুন্দর করে তুলছিল পিছন থেকে জেঠি সুন্দর গান গেয়ে। তো এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম আজকে যে গন্তব্যস্থান বাসুকিনাথ। তো চলো মন্দিরের ভিতরে। বাসুকিনাথ মন্দির ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা চললাম ত্রিকুট পাহাড়ে। তো চলো তোমরাও আমাদের সাথে। তো দেখো রাস্তায় কিন্তু সুন্দর সিনারি দেখতে পাওয়া যায়। পৌঁছে গেলাম আমরা ত্রিকুট পাহাড়ে। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। আমি সব জায়গায় ভিডিও করতে পারিনি, চেষ্টা করেছি করার যতটা পেরেছি, কারণ বাদরেরা মোবাইল নিয়েও চলে যায়। চলো দেখি, মানে গেলে আমার ফোনটাই যাক। একটু এগিয়ে যেতেই কিন্তু তোমাদের নজরে পড়বে বেশ কয়েকটা সিঁড়ি। এই সিঁড়িগুলো পার করে উপরে উঠেই কিন্তু তোমরা দেখতে পাবে একটি মন্দির। তো আমরাও চলে এলাম মন্দিরের ভিতরে। ঠাকুর দর্শন করার পর আমি ভিতর থেকে ভিডিও করছিলাম। ওই যে একটু আগে তোমাদেরকে বললাম না এখানে প্রচুর বাদর, এই যে দেখো আমি কিছুটা ক্যাপচার করতে পেরেছি। এই দেখো, দাঁড়াও এখনই একটা জিনিস দেখবে, এই যেখানে দুটো বাদর, বাচ্চা বাদরটা কি কিউট না? আর উপরে দেখো এই লোকটার মাথার উপরে দুটো বাদর চেপে বসে আছে, আর লোকটার ভয়ও লাগে না, দেখে অবাকই লাগলো। এখানে কিন্তু 3টে মন্দির ছিল, দুর্গা ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির এবং গণেশ ঠাকুরের মন্দির। আমরা এক এক করে সব মন্দির দর্শন করি। ঠাকুর দর্শন করার পর আবার আমরা চললাম নিচের দিকে। মন্দিরে আসা যাওয়ার পথে কিন্তু তোমরা এই ধরনের কিছু দোকান দেখতে পাবে। আর বলে রাখি এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম, তো তোমরা চাইলে শপিং করে নিতে পারো। তো যেতে যেতে দেখলাম এখানে ছোট্ট একটি পুকুর রয়েছে। আর দেখো পুকুরে বাদরেরা কীভাবে স্নান করছে, খুব ভালো লাগছিল দেখে। কি সুন্দর ওরা সাঁতার কাটছিল। আর যেটা বলছিলাম তোমাদেরকে, প্রচুর গরম এখানে, প্রচুর গরম, দেখতেই পাচ্ছ প্রচুর ঘেমে গেছি। উপর থেকে ঠাকুর দর্শন করে আসলাম আর আচারের গন্ধ আমাকে টানছে। অ্যাকচুয়ালি আমার এখানে সেকেন্ড টাইম আসা, আর এই কারণেই এসেছি আমি এখানে যে আচার কিনবো। এখানে এত টেস্টি আচার পাওয়া যায় না। চলো সামনেই আচারের দোকান, এখানেও রয়েছে আচারের দোকান, কিন্তু এর আগে সামনের ওই দোকানটা থেকে কিনেছিলাম, তো এইবারও ওই দোকানটা থেকে কিনবো। চলো তোমাদেরও দেখাচ্ছি। এই যে দেখো কত ভ্যারাইটিসের আচার এখানে পাওয়া যায়। উফ, দেখেই জিভে জল চলে আসছে। কি তোমাদেরও আসছে তাই না?
যারা ভাবছো ত্রিকুট পাহাড়ে এসে আমার মতো আচার কিনবে তাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিই। তোমাদের গাড়ি যেখানে দাঁড়াবে সেখান থেকে সোজা এগিয়ে এসে দেখবে এই যে এরকম একটা সিঁড়ি, তার ঠিক অপোজিটেই কিন্তু এই আচারের দোকানটা। এই দোকানে তেঁতুল থেকে শুরু করে বাঁশ, ওল, এমনকি করলার আচারও পাওয়া যায়। তো তোমরা যারা যারা বুঝতে পারবে না যে কোন আচারটা নিব, কোনটা টেস্ট কেমন হবে, তো তোমরা যদি চাও তাহলে কিন্তু কাকু থেকে একটু আচারের স্যাম্পল চেয়ে নিতে পারো। কাকু কিন্তু টেস্ট করার জন্য এই সামান্য একটু দেবে তাই না, দেখো কত বেশি বেশি করে কিন্তু আমাদেরকে সবাইকে টেস্ট করার জন্য দিয়েছে, যে তোমরা আগে টেস্ট করো, দেখো যেটা পছন্দ হবে সেটা না। তো তোমরা কিন্তু এভাবেই টেস্ট করে কিন্তু নিতে পারো। তো এর আগে আমি তেঁতুলের আচার নিয়েছিলাম, আর এই আচার নেওয়ার জন্য দেখো আমি বাইরে থেকে একটা বাটি নিয়ে চলে এসেছি। তো আমি তেঁতুলের আচার নিয়েছিলাম, আমের আচার নিয়েছিলাম, আর মিক্সড আচার একটা নিয়েছিলাম। আর বাদরের উৎপাতে ভিডিও তো করা হয় না, ফোন লাগছে না গো জেঠি, নেটওয়ার্কেরও প্রবলেম এখানে প্রচুর। জিওটা মোটামুটি চলে, কিন্তু বাকি আর চলছে না কারোরই ফোন তেমন। প্রচুর গরম। আমি পায়ের নুপুর কিনেছি আর ক্লিপ কিনেছি, এগুলো বাপরে ভয় পেয়ে গেছি। যাই হোক, সেটা দেখানো হয়নি। আমি ফাঁকা টাইম পেলেই, মানে যদি গাড়িতে সম্ভব হয় তাহলে আমি গাড়িতে দেখি। এইবার আমরা ত্রিকুট পাহাড় থেকে চললাম তপবনের দিকে। তো চলো আমাদের সাথে তপবন। ত্রিকুট পাহাড় থেকে তপবনের রাস্তা দূরত্ব কিন্তু খুব একটা বেশি ছিল না, এবং রাস্তাটাও কিন্তু মোটামুটি ঠিকই ছিল। তো পৌঁছে গেলাম আমরা তপবনে। এখানে গাড়ি পার্ক করে দেওয়া হলো, এবং এই যে সোজা একটু এগিয়ে যেতেই কিন্তু পড়বে এই একটা মন্দির প্রথমে। তারপরে ঠাকুর দর্শন করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম। আর সত্যি বিশ্বাস করো, এতটা গরম ছিল, মানে পা দেওয়া যাচ্ছিল না, এতটা গরম ছিল। তাই ডিসাইড করলাম বেশি উপরে যাব না। দুইজন গেছিল উপরে, আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখতে পেলাম অনেক দোকান, এখান থেকে আমি আমার ফ্রেন্ডের জন্য একটা রিং কিনে নিলাম। এইবার দেখলাম শশার দোকান, তাই হাতে করে সবার জন্য শশা নিয়ে চলে গেলাম গাড়িতে। মারা গাড়িতেই বসেছিল, আর এখানে দেখছি সবাই মিলে আইসক্রিম পার্টি করছে, তো আমিও অ্যাড হয়ে গেলাম। আর দেখো এখানে হনুমান, তপবনে কিন্তু তোমরা হনুমান দেখতে পাবে, আর ত্রিকুট পাহাড়ে কিন্তু তোমরা বাদর দেখতে পাবে। যেমন ত্রিকুট পাহাড়ে বাদর, তেমনই কিন্তু তপবনে হনুমান। তো তপবনে কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি নলাক্ষা মন্দির। তো এখন আমরা আছি নলাক্ষা মন্দিরে। মন্দিরটা সত্যি খুব সুন্দর, আর মন্দিরে এখন কাজ চলছে, মানে এটা আরো সুন্দর হবে। ওয়েট, তোমাদের দেখাচ্ছি। আমাদের নলাক্ষা মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব বালাজি আশ্রমে। বালাজি আশ্রমের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিতরের ভিডিও আমি নিতে পারিনি, বাইরের এতটুকুই নিতে পেরেছি। বালাজি মন্দির ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা চললাম ঠাকুরবাড়ির দিকে। তো চলো, ঠাকুরবাড়ি যেতে যেতে তোমাদের জানিয়ে দিই আমাদের অটো ভাড়া কত পড়েছিল। আমাদের অটো ভাড়া নিয়েছিল 1200 টাকা। আমরা ছিলাম টোটাল 7 জন। আমাদের পার হেড পড়েছিল 170 টাকা করে প্রায়। তো তোমরা যদি বড় গ্রুপ নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এইরকম ভাড়ার মধ্যেই হয়ে যাবে। তোমরা অবশ্যই দাম দর করে নিও। আমাদেরকে প্রথমে বেশি বলছিল, তারপরে আমরা একটু কমিয়ে 1200 টাকাতে আমরা ভাড়া কিন্তু ফিক্সড করি। ঘুরে এসে একদম ফ্রেশ হয়ে স্নান ধান করে যাচ্ছি এখন ঠাকুর বাড়ি। আজকে সৎসঙ্গ আছে ঠাকুর বাড়িতে, চলো তোমরা আমার সাথে। সৎসঙ্গ শেষ করে আমরা বাইরের দিকে এলাম।
আর প্রচুর খিদে পেয়েছিল, তাই আমরা পনির মোমো নিই এই জয়গুরু ফাস্টফুড সেন্টার থেকে। আমরা এর আগেও এই দোকানে খেয়েছিলাম, আবারও এই দোকান থেকেই খাচ্ছি, কারণ এই দোকানের টেস্ট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর তোমরা দেখলে এই দোকানে কতটা ভিড়। আমরা এখান থেকে খেয়েছিলাম পনির মোমো এবং পনির রোল। তোমরাও কিন্তু এই দোকানের খাবার একবার ট্রাই করতে পারো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জুস খেয়ে নিই, তারপরে চলে যাই অবিন দাদার দর্শন। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা, ওই দিকেই কিন্তু দাদা বসেছিলেন, আর আমি এদিকে এসেছিলাম জুতো খুলতে। আর দেখো, জুতো খুলতে এসে দেখি সামনে দুটো কিউট বাচ্চাকে, দেখো কত কিউট ওরা। তো আমার খুব ভালো লাগছিল, তাই একটু ক্যাপচার করি। তারপরে দাদার দর্শন করার পর চলে গেলাম রুমে। সারাদিনের ক্লান্তিটা অবিন দাদার দর্শন করার পর কোথায় জানি উধাও হয়ে গেল। তো সত্যি আজকের ডে 3টা কিন্তু আমাদের খুব 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 ভালো কেটেছে। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা যারা দেওঘর যাবে ভাবছো তারা কিন্তু অবশ্যই গরমের দিনটা অ্যাভয়েড করো, কারণ এখানে প্রচুর গরম। তো চলো আবার দেখা হচ্ছে ডে 4 এর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।